আলেমদের কথার কি কোনো মূল্য নাই? তো আলেম হইছে আল্লাহওয়ালা মানুষ, মাওলানা হইছে আল্লাহওয়ালা মানুষ, কি তাদের কি কোনো কথার মূল্য নাই? তো আমরা অনেক সময় খেয়াল করব যে আলেম ওলামা, মুফতি, মাওলানা তারা অনেক কথা বলে, কিন্তু সাধারণ জনগণ সেই কথাটা পারোয়া করে না। পারোয়া করা না করার মূল কারণ হচ্ছে যে জুমার দিন, শুক্রবারের দিন কিন্তু প্রায় মসজিদেই কিন্তু এই কথা হয় যে মুসলমান ভাইরা আপনারা আগামী কাল থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সকলে হাত তুলুন। এরকম ভাবে সকলেই কিন্তু হাত তুলে, হাত তোলার পরে পরের দিন ফজরের নামাজে দেখা যায়, আসর নামাজে দেখা যায় যে একজন মুসল্লিও বাড়ে নাই। তো এটা কি আলেমদের কথার কি কোনো মূল্য নাই? তো আলেমরা, একজন মানুষ ব্যক্তি চাঁদাবাজি করতেছে, তো আলেমের সামনে বললে আলেম কিন্তু তাকে অবশ্যই বলবে যে ভাই চাঁদাবাজিটা কিন্তু ভালো না, চাঁদাবাজি কিন্তু মানুষের সাথে অন্যায়, জুলুম করা, এবং এটা কিন্তু পুরোটাই হারাম, তুমি এটা মানো। কিন্তু তখন বলবে যান হুজুর যান, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করতেছি, আমার চিন্তা আপনার করতে হবে না। তো আমার চিন্তা যে আপনার করতে হবে না, তো হাসরের ময়দানে যখন যাবেন তখন কিন্তু যে জানলেওয়ালা ব্যক্তি ছিল ওই আলেমকে কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবে যে এই অমক আব্দুল বাসেদ, তুমি কি অমককে বলো নাই যে চাঁদাবাজি ভালো না? তুমি কিন্তু ওকে বলো নাই? যে তখন বলবে যে হ্যাঁ আমি অবশ্যই বলেছি। তখন কি আপনি কি করবেন? তো এরকম প্রেক্ষিতে গতকাল রবিবার আমাদের এলাকায় যে কেন্দ্র বাজার, সেখানে একটা উরুস মাহফিল হইতেছিল। তো সেখানে বাধা দেওয়ার জন্য আমাদের এই ধনবাড়ি উপজেলার আলেম, যত আলেম ছিল সকলেই কিন্তু এখানে আসছিল। তো এখানে আসার পরে তারা একটি সমাবেশ করেছে, যে মানুষকে জানিয়েছে যে এটা হারাম কাজ, তো আমরা এই হারাম কাজ থেকে বিরত থাকব। কিন্তু না, তাদের কথা এখানে কোনো ক্রমেই মান্য করা হয়নি, বরঞ্চ তাদেরকে উপেক্ষা করে এখানে হারাম কাজ এখন বরঞ্চ প্রশাসন চালিয়ে পর্যন্ত রেখেছে। তাদের কথা কিন্তু মানে নাই। প্রশাসন তারা কিন্তু এসে তাদেরকে রক্ষা কবচ দিয়েছে, মানে সেখানে এসে প্রশাসন তাদেরকে সেফ দিয়েছে যে আপনারা করুন, আমরা কিন্তু সাথে। এখন পর্যন্ত সেই মাহফিলটা কিন্তু উরুস মাহফিল সেখানে কিন্তু অব্যাহত রয়েছে। উরুস মাহফিলটা কি? সেখানে হয় গান, সেখানে হয় অপসংস্কৃতি, যেগুলো ইসলামের দৃষ্টিতে পুরোটাই হারাম। তো এটা হলো যে শিরক করার পাপের যে শাস্তি, সেটা ভয়াবহ একেবারে শাস্তি। তো একটা হাদিস এরকম এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট বাচ্চা সাহাবীকে নিয়ে সাথে যাচ্ছিলেন। তো এমত অবস্থায় ঢোল, আমরা যে ঢোল বাজাই সেই ঢোলের শব্দ আসছে। তো এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে কানের মধ্যে আঙুল দিচ্ছেন, এরকম ভাবে দেওয়ার পরে যাইতেছে আর যাইতেছে, একটু দূরে যাওয়ার পরে বলতেছে হে তালহা, যে এখানে কি ঢোলের আওয়াজটা এখনো শোনা যাচ্ছে? তো তালা বলছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তো আরো আগে গেছে, তো যাওয়ার পরে যখন সেটা শোনা না গেছে তখন কিন্তু সে হাতে থেকে আঙুল বের করছে। তো এটার মাধ্যমে আমাদের কে বোঝা যায় যে ওখানে গান বাজনাটা কি হালাল নাকি হারাম? অবশ্যই এটা হারাম, হারাম হারাম হারাম। আর যে হারাম কাজটা, আল্লাহ তাআলার আদেশ যে মানবে না, সে পুরাটাই কিন্তু কাফের এবং জাহান্নামী। আর আপনারা কি মনে করেন, উরুস হালাল নাকি হারাম বলবেন?